আচ্ছা, সবাই আমরা হচ্ছে মিউট রাখি। অ্যান্ড আজকের ক্লাসটা শুরু হতে যাচ্ছে। আজকের ক্লাসে যে টপিকটা নিয়ে আপনাদেরকে দেখানো হবে এটা হচ্ছে আপনার ফেসবুক অর্গানিক মার্কেটিং। যে ফেসবুকে অর্গানিক মার্কেটিং কিভাবে করতে হয়। ফেসবুকে মার্কেটিং সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পেইড মার্কেটিং আর একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। পেইড মার্কেটিংটা যেটা হচ্ছে কি আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করে হচ্ছে কি ফেসবুককে টাকা দিয়ে যেটা আমরা করি, এটা হচ্ছে পেইড মার্কেটিং। এটার ক্লাস তো দেখানো হয়েছে, আজকে দেখানো হবে কিভাবে কোনো রকম টাকা পয়সা ফেসবুককে না দেওয়া ছাড়াই, ঠিক আছে, টাকা পয়সা দেওয়া ছাড়াই আমরা কিভাবে হচ্ছে অর্গানিকভাবে আমরা মার্কেটিং করতে পারি এটা দেখানো হবে। ঠিক আছে, আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সবাই একটু মনোযোগ সহকারে আমরা ক্লাসটা দেখি। অ্যান্ড আজকের ক্লাসটা নেবে আমাদের মেহেদি স্যার। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা হচ্ছে কি কন্টিনিউ করবো আমরা। অ্যান্ড ক্লাসের যদি স্যার যদি বলে যে আপনারা বুঝতে পারতেছেন কি না, তখন আপনারা ইনস্ট্যান্ট রিপ্লাই করবেন প্রত্যেকেই, যাতে ক্লাসের মনোযোগ আপনাদের কেমন আছে এটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, আচ্ছা, মেহেদি স্যার শুরু করেন। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি। এমনিতে লেট হয়ে গেছে। আচ্ছা, আজকে আমরা শিখবো অর্গানিক মার্কেটিং। একটু আগে আমাদের রায়হান স্যার বলছিল, তো আমি একটু বিস্তারিত বলি যে অর্গানিক মার্কেটিং আসলে বিষয়টা কি। আহ, গত ক্লাসে আমরা কোন টপিকে ক্লাস করছি সবার কি মনে আছে? একটু রেসপন্স করেন যে কোন টপিকে ক্লাস করছি, একবার আমাকে একটু রিপ্লাই করেন যে কোন টপিকে ক্লাস করছি। হ্যাঁ বলেন, কারো কি মনে নাই কোন টপিকে ক্লাস করছি আমরা? হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে ভাই ভাই কি আপনি নিয়ে কোন ক্লাস? কথা বলছেন না ভাই? ভাই আচ্ছা একজন ক্লায়েন্ট বলেন। হান্টিং। হুম হুম, বলেন। কিভাবে প্যানেল ক্রিয়েট করব এবং হচ্ছে ফেসবুক থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করব। আচ্ছা হ্যাঁ, মানে ক্লায়েন্ট হান্টিং এর আমরা ক্লাস করছিলাম এবং প্যানেল ক্রিয়েটের ক্লাস। জি আচ্ছা, জি। ক্লায়েন্ট হান্টিং মানে হচ্ছে কিভাবে আমরা বায়ার পাবো বা কিভাবে আমরা কাজ পাবো, ঠিক আছে? হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ। রিলেটেড আমরা শিখছিলাম কিভাবে পাবো। আচ্ছা, যখন আমরা পেয়ে যাব, ঠিক আছে, কাজ যখন পেয়ে যাব তখন সেটাকে সুন্দরভাবে সঠিকভাবে করাটাও তো আমাদের একটা প্রথম দায়িত্ব। ঠিক আছে, না হয়তো আমরা সেটা যদি ঠিকঠাক না করতে পারি তাহলে তো আমরা পেমেন্ট পাবো না, বা আমাদের রিভিউ খারাপ দিবে, রিভিউ খারাপ হবে। এখন অর্গানিক মার্কেটিংটা কি? ঠিক আছে, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নিই। আচ্ছা ওয়েট, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি ভাইয়া, জি। হ্যাঁ ভাই দেখেন। জি ভাই দেখা যাচ্ছে। অর্গানিক মার্কেটিং আসলে কি? ঠিক আছে, ফেসবুক অর্গানিক মার্কেটিং, মার্কেটিংটা দুই ধরনের, একটা পেইড মার্কেটিং আর একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। পেইড মার্কেটিং হচ্ছে আমরা যে এই একটু আগে আলোচনা করলাম প্যানেল নিয়ে, সেখানে আমরা আমরা টাকা পয়সা দিয়ে বা আমরা সেখানে বুস্টিং করে আমরা মনিটাইজেশনের জন্য, বুস্টিং এর জন্য, ঠিক আছে, আমরা যে বুস্টিংটা করি মূলত, আমরা যে অ্যাড রান করাই ফেসবুকে, এটাই হচ্ছে যে পেইড মার্কেটিং। মানে আপনি যখন একটা কাজ পাবেন বায়ারের বা আপনি নিজের জন্য, ঠিক আছে, একটা জিনিসকে আপনি যখন মার্কেটিং করবেন মানে কি, আপনি মানুষের দোরগোড়ায় রেখে পৌঁছাই দিবেন বা তুলে ধরবেন, প্রেজেন্ট করবেন, এটাকে রিপ্রেজেন্ট করবেন, মার্কেটিং করবেন, এটাকে পরিচয় করাই দিবেন। এই জিনিসটা হচ্ছে যে বুস্টিং এর মাধ্যমে হবে, অ্যাড রানের মাধ্যমে হবে। মানে এটা হচ্ছে অটোমেটিক্যালি হবে। আপনি এখানে ডলার অ্যাড করবেন, এটা অটোমেটিক্যালি আপনি একটা রেঞ্জ সিলেক্ট করে দিবেন, ওই এলাকার মধ্যে এটা বুস্টিং করে দেবে, অ্যাড রান করাই দিবে মানুষের কাছে। আপনার মানুষ যারা যারা ফেসবুক ইউজার, তাদের সামনে আপনার অ্যাড, আপনার যে পোস্ট, আপনি যেটা অ্যাড হিসেবে শো করাতে চাচ্ছেন, ওটা অ্যাড হিসেবে মানুষের সামনে শো হবে। মানুষ সেটা যদি আকর্ষণীয় হয়, সুন্দর হয়, প্রফেশনাল হয়, মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে, লাইক দিবে, ফলো দিবে, মেসেজ করবে ইত্যাদি। এটা হচ্ছে যে কি, পেইড মার্কেটিং, যেটা আমরা বুস্টিং অ্যাড রানের মাধ্যমে করাই থাকি। মানে যেটা হচ্ছে রোবোটিক্স ভাবে হয় আর কি। হ্যাঁ, ফেসবুকের রোবোটিক্স একটা সিস্টেম, মানে আপনাকে করতে হচ্ছে না, এটা অটোমেটিকলি ডলার অ্যাড করলে হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, সেটা জিনিসটা কি? ফেসবুক অর্গানিক মার্কেটিংটা কি? ফেসবুক অর্গানিক মার্কেটিং হচ্ছে জাস্ট, তফাৎ হচ্ছে এটুকুই, সেটা আপনি নিজে করবেন। আপনি নিজে মার্কেটিং করবেন, মানে নিজে উপস্থিত থেকে নিজে যন্ত্রের দিকে আপনি যে আহ, মানে আপনি নিজে এটাকে মার্কেটিং করবেন, মানুষের কাছে পৌঁছায় দিবেন। সেটা আর রোবোটিক্স হবে, রোবোটিক্স ভাবে স্বয়ংক্রিয়ভাবে হবে না। হ্যাঁ, অটোমেটিক্যালি হবে না। ডলার অ্যাড করলে যেরকম হয়, সেখানে আপনি নিজে গ্রুপে বলুন বা বিভিন্ন ধরনের বিভিন্ন ফেসবুকের বিভিন্ন আনাচে কানাচে আপনি
মার্কেটিং করবেন বায়ার আপনার বায়ারের আপনার যে যে কোনো একটা জিনিসকে আপনি রিপ্রেজেন্ট করবেন মানুষের কাছে, ঠিক আছে, নিজে নিজে আপনি অর্গানিক্যালি আপনি তুলে ধরবেন, সেটা হচ্ছে যে অর্গানিক মার্কেটিং। আর অর্গানিক মার্কেটিং আমরা কেন করব? কারণ অর্গানিক মার্কেটিং এর অনেক চাহিদা, ঠিক আছে। হয়তো এটা প্রথমে শুনলে অতটা গুরুত্ব মনে হবে না, তবে এটা অনেক বেশি ইম্পর্টেন্স আছে, এটা অনেক বেশি চাহিদা। তো আমরা একটু চট করে দেখিয়ে নিই এটা কেমন চাহিদা। আমরা সবাই যদি এটার চাহিদা সম্পর্কে জানতে চাই, তাহলে গুগল ক্রোমে চলে যাব, সেখানে fiverr.com লিখে সার্চ করব। সার্চ করার পর আপনাকে ফাইবারের যে মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আপনারা সবাই জানেন, এখানে আমরা চলে যাব। চলে এসেছি আমরা ফাইবারের মার্কেট প্লেসে। সো এখানে আপনি যদি লিখেন যে ফেসবুক অর্গানিক মার্কেটিং, লিখার পর আমি সার্চ করলাম, ঠিক আছে, ফেসবুক অর্গানিক মার্কেটিং। দেখুন এখানে অনেকগুলো গিগ চলে এসেছে। আমরা বেশি না, আমরা একটা গিগ একটু দেখবো, জাস্ট এই যে এই এই লোকটার একটু গিগটা আমরা দেখবো, ঠিক আছে। দেখুন, আচ্ছা আমরা একটু জুম করি। উনি লিখছে কি, আই উইল ডু অর্গানিক ফেসবুক পেজ প্রমোশন, মানে উনি ফেসবুক পেজকে প্রমোশন করে অর্গানিক্যালি। হ্যাঁ, আমরা একটু আগে যেটা বললাম আর কি, অর্গানিক্যালি নিজে নিজে এটা প্রমোশন করে। তো ওনার রেটিংটা দেখেন 4.9। হ্যাঁ, উনি 20টা কাজ কমপ্লিট করছে, এমনকি লেভেল 1-এ আছে। আর ওনার 4টা অর্ডার অলরেডি রানিং আছে। তো উনি কত ভালো পজিশন আছে, এবার চিন্তা করেন, শুধুমাত্র অর্গানিক মার্কেটিং করে। এটার চাহিদা কেমন আমরা ছোট্ট এই জিনিসটা দেখে বুঝতে পারলাম, ঠিক আছে। আর যদি আমরা তার ডিমান্ডের কথা, ডিমান্ডের বিষয়টা দেখি, সেটা হচ্ছে বেসিক্যালি তিনি নেয় $10। এর চেয়ে একটু স্ট্যান্ডার্ড যেটা, সেটাতে তিনি $25 নেয়, মানে $25 চার্জ করে বায়ারকে, ঠিক আছে। এরপর হচ্ছে যে প্রিমিয়াম, আর একটু উন্নত, সেটা হচ্ছে $50 তিনি চার্জ করে ফেসবুক অর্গানিক মার্কেটিং এর জন্য, ঠিক আছে, যেটা প্রমোশন করায় আর কি। তো চিন্তা করুন, এই লোকটা লেভেল 1-এ আছে, এত ভালোভাবে কাজ করতেছে, এত টাকা চার্জ করে। তো বুঝতেই তো পারতেছেন এটা কেমন চাহিদা। সবচেয়ে বড় কথা হচ্ছে এই লোকটা হচ্ছে আমাদের কি, বাংলাদেশের, ঠিক আছে। সো আপনারাও চেষ্টা করলে অবশ্যই পারবেন, আপনারা যদি চান, আপনারা যদি চেষ্টা করেন, অবশ্যই পারবেন আরো ভালো ইনকাম করতে। আমাদের শুরু করতে হবে। আচ্ছা, আমরা আরেকটা গিগ দেখি, সেটা হচ্ছে আই উইল ডু অর্গানিক ফেসবুক পেজ প্রমোশন। এই লোকটার একটু গিগটা ঘুরে আসি, ঠিক আছে, গিগটা একটু দেখি, একটু জুম করি। দেখেন ওনার রেটিং হচ্ছে 5 পয়েন্ট, ঠিক আছে। একটা অর্ডার আছে, 3টা তিনি কাজ করছে। যাই হোক, উনি তো করছে, উনি এই মার্কেট প্লেসে আছে, এটাই বড় বিষয়। আর অর্গানিক্যালি উনি যে কাজটা করছে, এই কারণে ওনার যে চার্জ, সেটা হচ্ছে যে একটু কম, সেটা $5, আর একটা $10, আর একটা হচ্ছে যে $20, ওটা কাজের প্রেক্ষিতে, ঠিক আছে। কাজের প্রেক্ষিতে উনি আচ্ছা, এই হচ্ছে যে এই ফ্রিল্যান্সারটা চার্জটা ইনি করতেছে। ইনি একদম নতুন, ঠিক আছে? হ্যাঁ, উনি নতুন, এটাই বলতাম এখন যে। আর উনি হচ্ছে পাকিস্তানি একজন ফ্রিল্যান্সার। একটু আগে যাকে দেখাইছিলাম, তিনি হচ্ছে আমাদের বাংলাদেশি। সো আপনার কাজের দক্ষতার উপর সবকিছু নির্ভর করবে। যত দক্ষ হবেন, তত ভালো আপনার ডিমান্ডটা আপনার বাড়বে, আপনি বাড়াতে পারবেন, ঠিক আছে। ওটা আস্তে আস্তে বুঝতে পারবেন। সো এখানে অনেকগুলো গিগ আছে, আমরা চাইলে প্রতিটা ধরে ধরে দেখতে পারি, ঠিক আছে। জাস্ট আপনাদেরকে দুটো দেখালাম, তার চাহিদা সম্পর্কে একটু ধারণা দিলাম। সো আমরা বের হয়ে যাবো এখান থেকে। তো অর্গানিক মার্কেটিং আমরা কিভাবে করবো, আমাদের একদম প্রধান ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে এটা, যে আমরা এখন সেটাই শিখবো, অর্গানিক মার্কেটিং। মার্কেটিং আমরা কিভাবে করব। সো আমি আমার ফেসবুক মেইন অ্যাপস যেটা, সেটাতে চলে আসলাম। আমরা অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে একটা জিনিস একটু আমরা খেয়াল রাখবো সব সময় কি, আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং মানে হচ্ছে আপনি কারো কোনো কিছুকে, বায়ারের কোনো একটা পোস্ট বা কোনো একটা কাজকে আপনি আহ, আপনি বায়ারের কোনো কিছুকে, ঠিক আছে, বায়ারের কোনো পোস্টকে বা কোনো বিষয়কে আপনি রিপ্রেজেন্ট করবেন অর্গানিক্যালি, ঠিক আছে, ফেসবুকের মাধ্যমে। এখন এই
আপনি যদি তাদের মার্কেটিং করতে চান, অনেক লোকের মাঝে করতে হবে আপনাকে, এমনকি আপনি অনেক লোকের কাছে পৌঁছে দিতে হবে বায়ারের এই জিনিসটাকে। হ্যাঁ, সো এটা আপনি যদি অনেক লোকের মাঝে পৌঁছাতে চান, ওটা সহজ একটা মাধ্যম কি? সহজ একটা মাধ্যম কি? সেটা কি ফেসবুক পেজ, নাকি সেটা কোনো ফেসবুক অ্যাকাউন্ট মানে আইডি যেটাকে বলি আমরা? কখনোই না। ফেসবুক পেজের মাধ্যমে আমরা অনেক লোকের কাছে পৌঁছাতে পারবো না, এবং ফেসবুক আইডির মাধ্যমে আমরা অনেক লোকের কাছে পৌঁছাতে পারবো না। যদিও অনেকের, আপনার যদি 10,000 ফ্রেন্ড হয়ে থাকে, এটা কখনো সম্ভব না যে আপনি একটা জিনিসকে দিলে হয়তো দেখা গেছে খুব কম মানুষের কাছে সেটা ভালোভাবে পৌঁছাবে। তবে ভালোভাবে পৌঁছানোর জন্য একটা মাধ্যম হচ্ছে ফেসবুক গ্রুপ। ঠিক আছে, আমরা সবাই ফেসবুক গ্রুপ সম্পর্কে জানি। ঠিক আছে, আমরা অনেক গ্রুপে জয়েন হই। ঠিক আছে, তো একটা ফেসবুক গ্রুপে কিরকম মানুষ থাকে, সেখানে 100K থাকে, 200K থাকে। মানে হচ্ছে কি, আপনার 1,000, 100,000 হচ্ছে 1 লাখ, মানে হচ্ছে 1 লাখ মানুষের মধ্যে আপনি ছড়াই দিচ্ছেন। তার মানে অবশ্যই আহ যেখানে ফেসবুক আইডিতে বা পেজে ছাড়লে বা দিলে মানুষ যতটুকু জানবে, শুনবে, বুঝবে, মানে একটা জিনিসকে দেখবে, তাদের কাছে যাবে, ফেসবুক গ্রুপের মাধ্যমে আরো অনেক সহজে যায়, কারণ ওখানে মেম্বার বেশি, খুব সহজে আপনি অনেক মানুষকে ক্যাপচার করতে পারবেন। ঠিক আছে, ফেসবুক গ্রুপ হচ্ছে যে অনেক ইজিয়েস্ট ওয়ে। এখন আমরা কি করব? আমরা আমাদের ফেসবুক আইডি একটা দিয়ে না, আমাদের ফেসবুক আইডি মিনিমাম তিনটা লাগবে। ঠিক আছে, তিনটা ফেসবুক আইডি দিয়ে আমরা অর্গানিক মার্কেটিংটা করব। কিভাবে করব? আমরা ফেসবুক আমরা কি করব, মানে মনে করুন এটা একটা আইডি আপনি খুললেন, আমার একটা আইডি এটা সাপোজ। এখন আমি কি করব, বিভিন্ন অর্গানিক প্রমোশন গ্রুপ বা বিভিন্ন মার্কেটিং গ্রুপ, বিভিন্ন প্রমোশন গ্রুপ আছে, ওগুলোতে জয়েন হবো। ঠিক আছে, ধরুন আমি একটা সার্চ করলাম, সেটা হচ্ছে যে কিভাবে সার্চ করবো, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করবো। ঠিক আছে, ফেসবুক মার্কেটিং গ্রুপ, এই যে এখানে চলে আসছে। আমি গ্রুপ যদি এখানে সিলেক্ট করে দিই, দেখেন কতগুলো গ্রুপ চলে আসছে শুধু মার্কেটিং নিয়ে। ঠিক আছে, এগুলোতে জয়েন হতে হবে আপনাকে। ঠিক আছে, এগুলোতে জয়েন হতে হবে। আপনি আপনার তিনটা ফেসবুক আইডি দিয়ে আপনি আহ এগুলো জয়েন হবেন। এগুলোতে জয়েন কিভাবে হবেন? আপনি ঢুকবেন, ঢোকার পরে এটাতে ঢুকবেন, ঢোকার পরে জয়েন কিন্তু সবগুলোতে হওয়া যাবে না। কোনগুলোতে হবেন, সেখানে হচ্ছে যে আপনি এখানে সবসময় রাইট সামথিং এ ক্লিক করবেন একটা গ্রুপে এসে। তারপরে এখানে রাইট এ পাবলিক পোস্ট ফর সাবমিট এ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল, এই লেখাটা যেসব গ্রুপে যেসব যেসব গ্রুপে লেখা থাকবে, সেগুলোতে আপনি কখনোই জয়েন হবেন না। যদিও সেগুলোর গ্রুপ মেম্বার 100K, 200K, 300K, মানে 10 মিলিয়ন হইলেও আপনি এইরকম লেখা আছে এরকম গ্রুপে কখনো অ্যাড হবেন না। কেন অ্যাড হবেন না? কারণ এগুলো অ্যাপ্রুভ করতে গেলে আপনার অ্যাডমিনের কাছে পোস্টটা যাবে, তিনি এটা যাচাই বাছাই করবে, এটা মহা ঝামেলা। দেখা গেছে উনি এটা অ্যাপ্রুভ করবেও না। আপনি একটা প্রমোশনের জন্য, আপনার বাইরের প্রমোশনের জন্য আপনি করলেন, এটা পোস্ট করলেন, হ্যাঁ, দেখা গেছে এটা উনি করবে না। সো আমাদের এত ঝামেলা পোহানোর দরকার, আমরা এটা বের হয়ে যাব। আমরা এইসব গ্রুপে পোস্ট করব না। তাহলে সবার মনে থাকবে আশা করি। আমরা নেক্সট যে গ্রুপটা আছে সেটা হচ্ছে 73K মেম্বার্স, খুব ভালো মেম্বার, অনেক মানুষের কাছে যাওয়ার সম্ভাবনা আছে। এটাতে আমরা যখন ক্লিক করব, ভিতরে ঢুকবো, ঢুকার পরে রাইট সামথিং এ ক্লিক করব, সেখানেও একই অবস্থা। সো আমরা এখান থেকেও বের হয়ে যাবো। এভাবে আমরা খুঁজবো, খুঁজে খুঁজে আমরা যে গ্রুপটাতে, যে গ্রুপে লেখা থাকবে, কিরকম লেখা সেটা আমি একটু পরে দেখাচ্ছি আসলে। এই যে যেসব গ্রুপে এই কথাটা লিখে থাকবে, ক্রিয়েট এ পাবলিক পোস্ট, অনলি এই কথাটা লিখে থাকবে, সেসব গ্রুপে আমরা পোস্ট করব। মানে আমাদের বায়ারের যে যেটা মানে আমাদের বায়ার যে মানে পোস্ট যেটা আমরা পোস্ট করবো আর কি, সেটা এখানে পেস্ট করে আমরা এটা পোস্ট করে দেবো। ঠিক আছে, তবে এই লেখাটা থাকতে হবে। সো আমরা সবাই আশা করি বুঝতে পারছি যে আমরা ওইসব গ্রুপেই জয়েন হব যেসব গ্রুপে আমাদের এই ক্রিয়েট এ পাবলিক পোস্ট এই লেখাটা থাকবে। আমি আবারও দেখাচ্ছি, লাস্ট একবার দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে ক্রিয়েট এ পাবলিক পোস্ট, এটা যেসব গ্রুপে লেখা থাকবে আমরা শুধুমাত্র সেসব গ্রুপে জয়েন হব। তবে মনে রাখতে হবে, গ্রুপ মেম্বার যেসব গ্রুপে আমরা জয়েন হব সেসব, এই কথাগুলো ইম্পর্টেন্ট, এগুলো সবাই একটু নোট ডাউন করবেন। সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট 10K মেম্বার হইতে হবে। আপনার যেসব
আপনি যত গ্রুপে জয়েন হন না কেন 10K মেম্বার্স অ্যাটলিস্ট হতে হবে, এর উপরে গেলে আরো ভালো। ঠিক আছে, আপনি 50K, 100K, 200K, 300K, 500K, পারলে 1000K আপনি গ্রুপওয়ালা মানে 1000K ওয়ালা গ্রুপগুলোতে আপনি জয়েন হন, কোনো সমস্যা নেই। তবে 10K এর নিচে যেন না হয়, ওটা সবচেয়ে বেটার। যে 10K এর উপরে আপনি 10K ও অ্যাটলিস্ট 10K, ওটা অ্যাটলিস্ট যদি বলেন আমাকে প্রশ্ন করেন তাহলে 10K এর উপরে আপনি যত যত কে আছে, যত লক্ষ লক্ষ গ্রুপ মেম্বার আছে, ওগুলোতে জয়েন হলে ভালো হয়। কারণ ওগুলোতে জয়েন হলে আপনার বেশি মানুষের কাছে আপনার মার্কেটিংটা পৌঁছাবে, বেশি মানুষের কাছে আপনি জিনিসটা রিপ্রেজেন্ট করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই প্রথম পয়েন্টটা গেল। প্রথম ইম্পর্টেন্ট জিনিস কি, আমাদের গ্রুপে জয়েন হতে হবে, কিরকম গ্রুপে জয়েন হতে হবে সেটাও আমরা বুঝলাম। ঠিক আছে, আমরা কি সবাই বুঝছি যে কিরকম গ্রুপে জয়েন হতে হবে, কি লেখা দেখে গ্রুপে জয়েন হতে হবে? এটা সবাই কি বুঝছি? একটু 100% বুঝছি ভাই। জি স্যার। সবাই বুঝছি তো? সবাই ক্লিয়ার? বুঝছি বুঝছি। জি হুম। ভাইয়া আশা বলছি। করি সবাই বুঝছেন। ঠিক আছে, ওকে, সবাই মিউট হয়ে যান। ঠিক আছে। আচ্ছা, আমরা এই পর্যন্ত বুঝছি সবাই। তারপরে আমরা কত মেম্বার কত মেম্বার ওয়ালা আমরা গ্রুপে জয়েন হবো সেটাও আমরা বুঝছি। এবার হচ্ছে আমি বলছি 3টা আইডি ক্রিয়েট করতে হবে, আপনি 3টা ফেসবুক অ্যাকাউন্ট আপনাকে তৈরি করতে হবে, অ্যাটলিস্ট 3টা। এবার আপনি এর উপরে 4টা 5টা যাই তৈরি করেন, তবে অ্যাটলিস্ট 3টা আপনার থাকতে হবে, 3টা রাখবেন। এই 3টা ফেসবুক আইডি আপনি ক্রিয়েট করার পর আপনি একটা ফেসবুক আইডি থেকে মিনিমাম মিনিমাম না, আপনি 5টা, সর্বোচ্চ 5টা গ্রুপে একদিনে 5টা গ্রুপে আপনি জয়েন হবেন, ফেসবুক গ্রুপে, এই গ্রুপগুলো, এরকম গ্রুপগুলোতে। তাহলে আমি কি বলছি সেটা হচ্ছে ভালো করে সবাই নোট ডাউন করে রাখেন, দরকার লিখে রাখেন মনে না থাকলে। আবার ভিডিওটা তো ইউটিউবে যাবে, আপনি বারবার শুনবেন আমার এই কথাটা, যে আপনি একটা ফেসবুক আইডি থেকে আপনি সর্বোচ্চ 5টা গ্রুপে জয়েন হবেন। যদি আপনি 6টা, 7টা, 8টা, অনেকে 10টা, অনেকে 15টাতেও রিকোয়েস্ট পাঠায় রাখে, এক পর্যায়ে দেখবেন আপনার আইডিটা সাসপেন্ড হয়ে গেছে, বা কি ডিসেবল হয়ে গেছে, বা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, কোনোভাবে আপনি কোনো কিছু ইউজ করতে পারতেছেন না ওই আইডি দিয়ে। ঠিক আছে। সো আপনি এটা করবেন না, 5টার বেশি গ্রুপে কখনো জয়েন হবেন না, সর্বোচ্চ 5টা। এক্ষেত্রে গ্রুপে জয়েন হতে হবে সর্বোচ্চ 5টা। ওকে, এটা সবার মনে রাখবেন একটু। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনার মেইন ফেসবুক আইডি দিয়ে কখনো এটা ট্রাই করবেন না। ঠিক আছে, ট্রাই না করার চেষ্টা করবেন। আপনার মেইন ফেসবুক আইডি যেটা আপনি চালান, যেটা দিয়ে আপনি সচরাচর আপনি ইউজ করেন, সেটা দিয়ে আপনি ট্রাই করবেন না। কারণ কোনো কারণে যদি ডিজেবল হয়ে যায়, হ্যাঁ, আপনি তো প্রতিনিয়ত কাজ করতেছেন, মার্কেটিং করতেছেন, কোনো কারণে রেস্ট্রিকশন খাই গেলেন, তখন তো এটা মেইন ফেসবুক, সমস্যা হতেই পারে। আপনি কি করবেন, আপনি 3টা সিম নাম্বার দিয়ে আপনি আলাদা আলাদা 3টা অ্যাকাউন্ট, আমি বলছি না অ্যাটলিস্ট 3টা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, হ্যাঁ 3টা অ্যাকাউন্ট তৈরি করবেন, তবে আলাদা আলাদা 3টা নাম্বার দিয়ে। ঠিক আছে, একই নাম্বার দিয়ে আপনি, অনেকে আমরা কি করি, অনেকগুলো আইডি খুলে ফেলি, এটা করবেন, সাসপেন্ড হয়ে যেতে পারে। ঠিক আছে। তো যেটা বললাম সেটা হচ্ছে যে আপনি আলাদা আলাদা 3টা নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন, অথবা আলাদা আলাদা জিমেইল দিয়ে খুলবেন। ঠিক আছে, আনলিমিটেড জিমেল ক্রিয়েট করার অনেক অ্যাপস আছে, সেটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা এমনিতে ম্যানুয়ালি আপনারা জিমেল ক্রিয়েট করতে পারেন, যে কোনো একটা জিমেল, যেটা আপনার মেইন জিমেল না, আপনি এমনিতে জিমেল একটা ক্রিয়েট করে আপনি এটা অ্যাড করে জাস্ট ফেসবুক আইডিটা এমনিতে তৈরি করলেন মার্কেটিং এর জন্য। হ্যাঁ, আপনার বায়ারের পোস্ট মার্কেটিং এর জন্য, বা আপনি যে কোনো একটা মার্কেটিং এর জন্য, যাই হোক। তো আপনি কি করবেন, জিমেল দিয়েও আপনি ইয়ে করতে পারেন, হ্যাঁ, পরবর্তীতে জিমেল ওটা আবার ডিলিটও করে দিতে পারেন, কোনো সমস্যা না। তবে আমি কি বলছি, আলাদা আলাদা 3টা নাম্বার দিয়ে। ওকে, আশা করি এই কথাগুলো একটু মাথায় রাখবেন, এইগুলো ইম্পর্টেন্ট টপিক। আমার পুরো ক্লাসের মধ্যে এই কথাগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা ভালো করে একটু মাথায় রাখবেন। এগুলো যদি না মানেন, দেখা গেছে আপনার আইডি না হয় ডিসেবল হয়ে যাবে, না হয় রেস্ট্রিকশন খেয়ে যাবে, তখন আবার কাজ করতে পারবেন আপনি কোনোভাবে, সাসপেন্ড হয়ে যাবে আইডি অনেক ক্ষেত্রে। সো এ পর্যন্ত সবাই আশা করি বুঝছেন। আচ্ছা, তো আমরা কোন গ্রুপে জয়েন হব, কিরকম মেম্বার থাকবে, সবকিছু বুঝলাম, সবকিছু জানলাম। এখন আমাদেরকে যদি একজন বায়ার, ধরুন আপনাকে কিভাবে কমপ্লিট করবো, এই জিনিসটা তো শিখতে হবে আমাদের এখন। চলুন আমরা সেটা শিখি। সেটা কিভাবে আমরা শিখবো, সেটা হচ্ছে আমরা যখন আমাদেরকে বায়ার কোনো কাজ দিবে, ঠিক আছে, সেটা আমরা একটা ফাইল তৈরি করবো। ফাইলটা তাকে, তো আমরা কাজটা কমপ্লিট করবো, আমরা যে মার্কেটিংটা করছি, আমরা যে তার একটা জিনিসকে মার্কেটিং করাই দিছি, মানুষ এতগুলো গ্রুপে পোস্ট করাই দিছি,
দিলাম, ঠিক আছে, এই জিনিসটার প্রমাণ কি সেটা তো তাকে দিতে হবে, তাই না? অবশ্যই, নয়তো সে কিভাবে আমাকে, কোন জিনিসের উপর ভিত্তি করে সে আমাকে পেমেন্ট করবে? সে অবশ্যই আমার কাজটা দেখেই তো পেমেন্ট করবে। আমার কাজটা আমার ফাইল আকারে সাজিয়ে গুগল শিটে, মাথায় রাখতে হবে, গুগল শিট যেটা আছে, যেটা আমরা পিসিতে সবসময় ইউজ হয়, অনেকে ইউজ করে, এই গুগল শিটটা কিন্তু মোবাইল ফোনেও আছে, যেহেতু আমরা মোবাইল দিয়ে শিখতেছি, মোবাইল ফোনও আছে। ওই মোবাইল ফোনে যে গুগল শিট, সেখানে একটা ফাইল তৈরি করবো, সেটাকে আমরা সাজাইয়া আমরা বায়ারের কাছে জমা দেবো, ঠিক আছে? সো আমরা গুগল প্লে স্টোরে যাব, ঠিক আছে, অনেকের মোবাইলে থাকে না। সো ওনাদের জন্য দেখাই দিচ্ছি, গুগল শিট এটা লিখে আমরা সার্চ করব। আমার এখানে ইনস্টল করা আছে, সেই জন্য ওপেন লেখা দেখা যাচ্ছে। এই যে অ্যাপসটা, যাদের ফোনে নেই স্ক্রিনশট মেরে রাখেন, ঠিক আছে, গুগল এলএলসি আপনারা সুন্দর করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, এই যে গুগল শিট, এই যে অ্যাপসটা, ওকে, সবাই আশা করি দেখতেছেন। নিবো আবার নাকি? আচ্ছা, আমি আবার ব্যাক করে আবার নতুন করে শুরু করলাম। আমাদের রায়হান স্যার নেট প্রবলেমের কারণে থাকতে পারে নাই, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি এখানে সবাই একটা জিনিস, এতক্ষণ আমরা যা দেখাইলাম সেটা বুঝছেন, জাস্ট আমরা আরেকবার দেখাবো, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে দেখেন, নিউ স্প্রেডশিটে যখন ক্লিক করব, এই যে এই নাম্বার, এই যে প্রথম যে ঘরটা, সেখানে আমরা লিখবো কি, ডেট, ঠিক আছে, যে ডেটে আমরা কি করব, এটা লেখাটাকে মাঝখানে নিয়ে আসবো, যে ডেটে আমরা কাজটা করব, মানে মার্কেটিংটা করব, অর্গানিক মার্কেটিং বায়ারের জন্য, সেই ডেটটা। তো এখানে ডেট আমরা হেডিং দিলাম, বি নাম্বার যে ঘরটা, ও সরি, সেটা সিলেক্ট করব, সেখানে লিখবো আমরা ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক আইডি লিখলেও লিখতে পারি, কোনো সমস্যা না। লেখাটাকে আমরা, এই যে লেখা মাঝখানে আনার জন্য এই যে এটা আমরা ক্লিক করে ধরে রাখবো, এটা ক্লিক করলেই হবে, ধরে রাখা লাগবে না, মাঝখানেটা সিলেক্ট করে দিলেই লেখা মাঝখানে চলে আসবে, ওকে। এখানে ফেসবুক অ্যাকাউন্টটা, যে অ্যাকাউন্ট থেকে আপনি মার্কেটিংটা করবেন, অর্গানিক মার্কেটিং বায়ারের, সি নাম্বার যে ঘরটা, সেখানে আমরা কি লিখবো, সেখানে আমরা গ্রুপ নেম লিখবো, ঠিক আছে, গ্রুপ নেমের লেখাটাকে মাঝখানে নিয়ে আসবো, সুন্দর লাগবে এখন, ঠিক আছে। ডি নাম্বার যে ঘরটা, সেখানে আমরা কি লিখবো, সেখানে আমরা লিখবো গ্রুপ মেম্বার, ওকে। এখানেও লেখাটাকে মাঝখানে আনলাম বরাবর, ওকে। এরপর হচ্ছে ই নাম্বার যে ঘরটা, সেখানে আমরা গ্রুপ মেম্বার, আচ্ছা, গ্রুপ নেম লিখলাম, গ্রুপ মেম্বার লিখলাম, এবার লিখবো লাইভ লিঙ্ক, আচ্ছা। লাইভ লিঙ্কটা কি, অনেকের প্রশ্ন থাকতে পারে, একটু পরে আমরা বলবো বিস্তারিত, তবে এখন একটু বলে রাখি, আচ্ছা ওয়েট। আচ্ছা, লাইভ লিঙ্কটা হচ্ছে আমাদের যে পোস্ট, বায়ারের যে পোস্টটা আমরা গ্রুপে পোস্ট করব, পোস্ট করার পর সেটা তো পোস্ট হবে, ওই পোস্টের যে লিঙ্কটা, ওই লিঙ্কটাই হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক। একটু পরে যখন আমি লাইভে দেখাবো পোস্ট করে, তখন আপনারা সবাই আরো ক্লিয়ার হয়ে যাবে। এফ নাম্বার যে ঘরটা, সেখানে আমরা কি দিব, সেখানে দেবে স্ক্রিনশট লিঙ্ক। স্ক্রিনশট লিঙ্কটা কি, সেটা হচ্ছে আপনি বায়ারের যে পোস্টটা আপনি গ্রুপে মার্কেটিং করলেন, দিলেন, পোস্ট করলেন, সেটা স্ক্রিনশট নিয়ে ওইটার লিঙ্ককে আপনি এখানে পেস্ট করতে হবে, মানে বসাতে হবে। সেটা কিভাবে করবো আমরা একটু পরে দেখতে পাবো, ওকে। আমি এখানে লিখে ফেললাম সবকিছু। এখন আচ্ছা, আমি এখানে সবকিছু লিখছি আশা করি। এখানে ডেট আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে বা আইডি আছে, তারপর হচ্ছে আমি যে গ্রুপ থেকে দিব, মার্কেটিংটা করব, সেটা আছে, আর হচ্ছে গ্রুপ মেম্বার আছে, লাইভ লিংক আছে, স্ক্রিনশট লিংক আছে, সবকিছুই আছে। এক মিনিট, আমার একটু সমস্যা হইতেছে, একটু সলভ করে আসতেছি আবার, সবাই একটু ওয়েট করি।
আচ্ছা, আমরা কি সবাই এই পর্যন্ত বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছি। বায়ারকে আমাদের একটা জি কাজ সাবমিট করার জন্য তাদেরকে যে জিনিসগুলো আমাদের দেখাইতে হবে এটা শিট আকারে হচ্ছে গিয়ে মেহেদী স্যার দেখাচ্ছে যে এইভাবে শিট আকারে আপনারা বায়ারকে কাজগুলো সাবমিট করতে পারবেন। ঠিক আছে, কি কি লাগবে এটা একটু আচ্ছা, ফলো করেন। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি হ্যাঁ দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি ভাই। জি দেখা যাচ্ছে। আমরা এখন মনে করেন আমাকে বায়ার একটা কাজ দিল, ঠিক আছে? এখন বায়ারের কাজকে আমি আপনাদের সামনে লাইভে করে এখানে সবকিছু বসায় দেখাবো, ঠিক আছে? কিভাবে আপনারা যখন একটা বায়ার আপনাদের কাজ দিবে অর্গানিক্যালি মার্কেটিং করে দেওয়ার জন্য, তখন আমরা কি করব, বের হয়ে যাব। ধরুন আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট, এটা ঠিক আছে? ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলাম, ঢোকার পরে আমি আমাদের ফেসবুক পেজে গেলাম। আমাদের যে ফেসবুক পেজটা আছে, শিখো ইনস্টিটিউট বিডি, এই যে সার্চ দেওয়ার সাথে সাথে চলে আসলো। আমরা পেজে ঢুকলাম, ঢোকার পরে নিচে যাবে স্ক্রল করে। এখানে 2 ঘন্টা আগে একটা পোস্ট দেওয়া হয়েছিল, আপনারা হয়তো অনেকে জানেন না, ঠিক আছে? এই পোস্টটা আমি মানে বায়ারের কাজ হিসেবে নিয়ে সেটাকে মার্কেটিং করব, ঠিক আছে? ওকে, আমি কি করব, এখানে যে ডেসক্রিপশনটা আছে সেটা কপি করে নিলাম। এই যে দেখেন, কপি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? ক্রস দিয়ে দিলাম। আচ্ছা, আমি কি করব, আমি আমার মার্কেটিং একটা গ্রুপে এটাকে পোস্ট করব। সো আমি এখানে শেয়ার অপশনে ক্লিক করলাম, করার পর এখানে যে গ্রুপ, এই অপশনে ক্লিক করলাম। আমার কিন্তু এখানে অনেকগুলো মার্কেটিং গ্রুপস আছে, ঠিক আছে? ধরুন আপনি একটা নির্দিষ্ট মার্কেটিং গ্রুপে আপনি পোস্ট করতে চান, তো এখানে সার্চ করবেন, সার্চ করে আপনি এটাতে পোস্ট করতে পারবেন। ধরুন আমি 2 নাম্বার যেটা আছে, ঠিক আছে, অথবা 1 নাম্বার, আমি এটা ইউএসএ, ইউকে, কানাডা, ইউরোপ এন্ড অস্ট্রেলিয়ার একটা প্রমোশন গ্রুপ, তো আমি এখানে পোস্ট করতে চাচ্ছি যাতে করে ওয়ার্ল্ড ওয়াইড মানুষরা দেখতে পারে, ঠিক আছে? আমি অলরেডি ওই গ্রুপে চলে গেছি। চলে যাওয়ার পরে এখানে আমার লিঙ্কটা চলে আসছে। সো আমি এখানে একটু আগে যেটা পেস্ট কপি করলাম সেটা আমি পেস্ট করি। ওকে, পেস্ট হয়ে গেছে, আমাদের ডেসক্রিপশনটা পেস্ট হয়ে গেছে। এখন যদি আমি পোস্টে ক্লিক করি, এটা পোস্ট হয়ে যাবে। সো পোস্টে ক্লিক করলাম, ঠিক আছে? করার পর এই গ্রুপে ঢুকলাম। আচ্ছা, পোস্ট হয়েছে অলরেডি, পোস্ট হয়ে গেছে, এটা আবার পোস্ট হবে। এই যে দেখেন, শুরুতেই কিন্তু এটা চলে আসছে, ঠিক আছে? এই যে ইউ নামে যে অপশনটা আছে একদম উপরে বাম পাশে কোনায়, দেখতে পারতেছেন? সেটা যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে আপনি এই গ্রুপে কি কি পোস্ট করেছেন। আপনি একটু নিচে স্ক্রল করে যাবেন, আমি একটু আগে যে পোস্টটা করেছি সেটা। তো আমরা একটু আগে কি শিখলাম, স্ক্রিনশট লিংক, ওটা কিভাবে নিব এখনই সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি কি করবেন, আপনি এইখানে এভাবে রেখে এটাকে স্ক্রিনশট নেবেন। আমি একটা স্ক্রিনশট নিলাম, ঠিক আছে? আমার স্ক্রিনশটটা হয়ে গেছে কমপ্লিট। সো আমি বের হয়ে আসলাম আমরা। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে স্ক্রিনশট তো নিলাম, একটু আগে আরেকটা জিনিস শিখলাম যে লাইভ লিঙ্ক। সবার কি মনে আছে? একটু রেসপন্স করিয়েন তো। লাইভ লিঙ্কের কথা মনে আছে? হ্যাঁ স্ক্রিনশট মনে লিঙ্কের কথা আছে ভাই, মনে আছে। জি জি জি। স্ক্রিনশট লিঙ্ক নেওয়ার জন্য আমরা স্ক্রিনশট লিঙ্ক আগে স্ক্রিনশটটা নিলাম, এরপর কিভাবে লিঙ্ক নিব সেটা পরে শিখবো। এখন আমরা লাইভ লিঙ্ক, সেটা একটু আগে বলছি যে আমরা যে পোস্টটা দিব সেটার কপি, মানে সেটার লিঙ্কটা কপি করব, ঠিক আছে? এটাই হচ্ছে লাইভ লিঙ্ক, মানে সেটার লিঙ্কটা আমরা জাস্ট নিব। সেটা আমরা এই যে 3 ডট মেনুতে আপনারা ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে যে 1 2 3 4 5 নম্বর যে অপশন, কপি লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্ক কপি হয়ে গেছে, দেখছেন? এই যে লিঙ্ক কপি হয়ে গেছে। ওকে, কপি হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা গুগল শিটে চলে যাব। চলে যাওয়ার পরে আমাদের যে ফাইল একটু আগে আমরা তৈরি করছি সেটা, সেটাতে চলে যাব। সেটাতে চলে যাওয়ার পর এখানে মনে করুন ডেট, আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 19 তারিখ, তো আমরা এখানে 19 তারিখ দিলাম। 19, 5 মাস চলতেছে, 24 সাল। আচ্ছা, ঠিকঠাক ভাবে দিলাম, এটাকে মাঝখানে নিয়ে আসলাম। ফেসবুক অ্যাকাউন্ট, ধরুন আমার ফেসবুক অ্যাকাউন্ট নাম মেহেদি হাসান, মেহেদি হাসান, ঠিক আছে? গ্রুপ নেম, এই যে গ্রুপ নেম, এখানে গ্রুপ নেম কি দিব, যে ফেসবুকে অ্যাপসে যাব, এই যে গ্রুপ নেমটা কি এখানে সুন্দরভাবে লেখা আছে, এটাকে আমরা দেখে কষ্ট করে এটাকে আমরা লিখে ফেলবো। বাই এন্ড সেল ইউএসএ, ইউকে, কানাডা, হ্যাঁ, আপনারা লিখে ফেলবেন এখানে।
বাই অ্যান্ড সেল ইউএসএ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ইউএসএ, কানাডা, ইউকে, ঠিক আছে, ডট ডট ডট। আমি বাকি নামটা লিখলাম না, ঠিক আছে, আপনারা লিখবেন, জাস্ট দেখানোর সুবিধার্থে আমি এতটুকু দেখালাম। স্কেল। আচ্ছা, এখানে আচ্ছা, ওনার মেবি নেট সমস্যা, ঠিক লেখাটা আছে, আপনি হচ্ছে লিভ নিয়ে আবার জয়েন করেন। সবাই সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, এখানে দেখতে পারতেছেন ঘরের বাইরে কিন্তু চলে গেছে। হ্যাঁ, তো ঘরের বাইরে চলে গেছে, আমরা কি করবো, এটা এই যে উপরে ক্লিক করে এটাকে একটু এক্সপ্যান্ড করে দেব, ব্যাস হয়ে গেছে, কাজ শেষ। তো এটা ঘরের বাইরে চলে গেলে আপনারা এভাবে বাড়াই দিবেন, ঠিক আছে? এবার গ্রুপ মেম্বার যেটা, সেটা কিন্তু আমরা সেখানে দেখতে পারতেছি কত, 87K, 87K। আমরা সেখানে এটা লিখবো 87K, লিখবো, লেখার পরে লাইভ লিঙ্ক। একটু আগে যেটা আমরা কপি করছি সেটা কিন্তু আমি এখনো ধরে রাখছি, যে কপিটা আমরা জাস্ট এখানে পেস্ট করে দেব, এই যে এটাই হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক, দেখছেন? আচ্ছা, লাইভ লিঙ্কটা ঘরের বাইরে চলে গেছে। ঠিক একই ভাবে আমরা এটাকে এক্সপান্ড করে দেব, এই যে আরেকটু এক্সপান্ড করে দেব, ব্যাস, দেখছেন? এখন এক ঘরের ভিতরে চলে আসছে। স্ক্রিনশট লিঙ্কটা বাকি রয়ে গেছে, ঠিক আছে? স্ক্রিনশট লিঙ্কটা কিভাবে আমরা নিব, হ্যাঁ, তো সেটাই এখন আমরা শিখবো, একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, এই স্ক্রিনশট লিঙ্কটা নিবেন কিভাবে, এটা একটু ভালো করে মনোযোগ দিবেন সবাই, একটু আমরা নড়ে চড়ে বসি এবং ভালো করে মনোযোগ দিই কিভাবে আমরা স্ক্রিনশট লিঙ্কটা নিব। আচ্ছা, আমি বের হয়ে গেলাম। স্ক্রিনশট লিঙ্কটা নেওয়ার জন্য আমাদেরকে আমাদেরকে একটা ওয়েবসাইট ইউজ করতে হবে। সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে 13তম ব্যাচের। এখানে আমাদের এই যে লিঙ্কটা আছে অলরেডি, সেটা আমি লিঙ্কটাতে ঢুকবো। ঢুকার পরে এই যে ওয়েবসাইটটাতে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে স্টার্ট আপলোডিং এ আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সেখান থেকে মিডিয়া পিকার বা আপনার গ্যালারি সিলেক্ট করবেন। করার পরে আমরা যে একটু আগে স্ক্রিনশটটা নিয়েছি, ওই যে প্রথমে শুরুতে সেটা দেখা যাচ্ছে, সেটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর সেটা আপলোড করার জন্য এখানে সবুজ যে আপলোডের চিহ্নটা আছে সেটাতে আমরা ক্লিক করব। এটা আপলোড অলরেডি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপলোড হয়ে যাওয়ার পরে সেখানে যে স্ক্রিনশট লিঙ্কটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে এই যে নিচে আপনারা দেখতে পারতেছেন আশা করি, সেটাতে যে কপি, ডান পাশে কপি অপশনটা আছে, এখানে ক্লিক করব। কপি অলরেডি হয়ে গেছে, আচ্ছা দেখতে পারতেছেন আপনারা, মেহেদি স্যার, ঠিক আছে? আচ্ছা এই সাইটটার নাম যদি একটু বলে দিতেন, যে গুগলে আচ্ছা, যে কি সার্চ করব। সাইটটার নাম হচ্ছে, সবাই গুগলে গিয়ে imgbb.com এটা লিখে সার্চ করবেন। এছাড়া আমি লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব, কোনো সমস্যা নেই, তবে ভালো করে দেখে নেন। imgbb.com এটা লিখে সার্চ করলেও হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা যে লিঙ্কটা কপি করছি সেটা আমরা কি করব, আমাদের ওই যে শিটে, গুগল শিটে যাব, সেখানে গিয়ে স্ক্রিনশট লিঙ্ককে আমরা এখানে জাস্ট কি করব, পেস্ট করে দেব, ব্যাস আমাদের কাজ শেষ। ঘরের বাইরে চলে গেছে, আবার আগের মতো আমরা এটা এক্সপান্ড করে দেব, বাড়াই দিব, ব্যাস আমাদের কাজ শেষ, ঠিক আছে? আমি কি বলেছিলাম, একটা আইডি থেকে সর্বোচ্চ 5টা গ্রুপে আপনারা জয়েন হবেন। তো এভাবে আপনি একটা আইডি, মনে করুন আমার মেহেদি হাসান এই আইডিতে, আমি একটু জুম করি, মেহেদি হাসান এই আইডিতে, ঠিক আছে, আমি মনে করুন এই মেহেদি হাসান, এটা আরো 5বার আমরা এখানে লিখবো, নিচে 5বারে আমরা 5টা গ্রুপ এখানে লিখবো, 5 রকমের মেম্বার লিখবো, মেম্বারের সংখ্যা লিখবো, 5 রকমের লাইভ লিঙ্ক লিখবো, মানে প্রতিটা পোস্টের 5 রকমের স্ক্রিনশট লিঙ্ক হবে। এভাবে 5 রকমের, আমার এই একই আইডি দিয়ে, তো একই আইডি দিয়ে 5বার, সেটা একই আইডির নামটা 5বার লেখা লাগবে। তো আমরা জাস্ট কি করব, এই যে এখানে মেহেদি হাসান নামে যেটা, সেটা প্রথম ঘরটা আমরা ক্লিক করে ধরে রাখবো। এরপর থ্রি ডট মেনু যেটা আসবে সেটাতে ক্লিক করে, আচ্ছা এখানে অটোফিল অপশনটা আসতেছে না আচ্ছা আপাতত। আচ্ছা মেহেদি স্যার, হ্যাঁ জি, আচ্ছা বলেন। এই আপনি নামটা ধরে একটু হচ্ছে নিচের দিকে সিলেক্ট করেন, 5টা ঘর সিলেক্ট করেন, একটু টান দেন, হ্যাঁ 5টা সিলেক্ট করেন।
আচ্ছা, এবার হচ্ছে গিয়ে অটোফিল আসবে। আচ্ছা, 5টা সিলেক্ট হয়েছে আশা করি। আচ্ছা, এবার আমরা এখানে যদি আমরা এখানে ধরে ক্লিক করে ধরে রাখি 5টা ঘর সিলেক্ট করার পরে এখানে অটোফিল যে অপশনটা আছে সেটাতে ক্লিক করার পর দেখবেন অটোমেটিক্যালি বাকি 5টা ওটা সহ 5টাতে নিয়ে দিয়েছেন সিলেক্ট হয়ে যাবে। ঠিক একইভাবে তারিখ তো সবগুলো একই থাকবে, কারণ একই ডেটে আপনি কাজটা করবেন। সো একইভাবে তারিখটাও কি করব, আমরা নিচে ধরে রাখবো এই যে 5টা ঘর, এরপরে কি করবো এখানে ক্লিক করে ধরে রেখে এখানে অটোফিল লিখে দিলে আমাদের 19 তারিখ সবগুলোতে হয়ে যাবে। এটা একটা শর্টকাট নিয়ম, যেটা অনেকে আমরা জানি অনেকে জানি না অটোফিলের বিষয়টা। সো আমরা এখন এটা মাথায় রাখবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে গ্রুপ নেম হবে আপনার বিভিন্ন ধরনের গ্রুপ নেম হতে পারে। এটা বাই অ্যান্ড সেল ইউএসএ, এটা পরেরটা অন্য একটা হতে পারে, সেটার আরেকটা, সেটার অন্য একটা, মানে গ্রুপ মেম্বার সংখ্যা যেটা সেটা লিখবো। তারপর এখানে লাইভ লিঙ্ক কি সেটা আমরা একটু আগে দেখছি, সেটা আমরা এখানে পেস্ট করব। স্ক্রিনশট লিঙ্ক সেটা আমরা ওই ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করে কপি করে এখানে লিখবো। এভাবে আপনারা 5টা গ্রুপে জয়েন হবেন। এরপর আপনার আরেকটা আইডি থেকে কি করবেন, নিচ থেকে আরেকটা আইডি, মনে করেন আপনার আরেকটা আইডির নাম হচ্ছে যে রহিম, সাপোজ উদাহরণের জন্য আমি দেখালাম রহিম। সেটারও তো তারিখে একই তারিখে আপনার 5টা ঘর সিলেক্ট করবেন, ঠিক আছে। 5টা ঘর এই যে এটা এই 19 তারিখে তো দিবেন। সো আপনি কি করবেন, 5টা ঘর সিলেক্ট করবেন 19 তারিখ, 1 1 2 3 4 5। আচ্ছা, তো কি করবেন এখানে জাস্ট অটোফিল দিয়ে দিবেন, 19 তারিখ হয়ে যাবে সবগুলো একই ডেটে। সো রহিম নামে যে আইডিটা থেকে আপনি পোস্ট করবেন সেটা কি করবেন, 5 ঘরে আপনি তো 5 ঘরেই এটা আবার লিখতে হবে। সো এটা জাস্ট ক্লিক করে ধরে অটোফিলে দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেছে। এরপর হচ্ছে যে গ্রুপ নেম, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের গ্রুপ নেমে আপনি ধরুন আপনি ফেসবুক প্রমোশন একটা গ্রুপের নাম, ঠিক আছে, আপনি লিখলাম জাস্ট এখানে বোঝানোর জন্য। ধরুন এই প্রথম যে গ্রুপে আপনি পোস্ট করছেন সেটা হচ্ছে ফেসবুক প্রমোশন, এখানে মনে করেন আপনার 10K মেম্বার আছে, ধরুন সাপোজ অ্যাটলিস্ট 10K বলছিলাম, এটা মাথায় রাখবেন সবাই। তারপর হচ্ছে লাইভ লিঙ্ক, সেটা হচ্ছে ধরুন একটা লাইভ লিঙ্ক মনে করেন, আমি জাস্ট এটা দেখানোর জন্য লিখলাম, ঠিক আছে। এবারে স্ক্রিনশট লিঙ্ক জাস্ট এমনি এটা দেখানোর জন্য দিলাম। এইভাবে আপনার আরেকটা গ্রুপ, এভাবে 5টা গ্রুপ, মোট 5টা গ্রুপ, কিন্তু 5টার বেশি হবে না। 5টার বেশি হলে কিন্তু আইডি সাসপেন্ড হয়ে যাবে। 5টা গ্রুপে এভাবে আমরা মেম্বার, লাইভ লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক এভাবে দিয়ে আমরা শেষ করব। এভাবে আমরা কয়টা, মোট 3টা আইডি থেকে 5টা গ্রুপ, মানে 5টা করে গ্রুপে জয়েন হলে 3টা আইডি থেকে যদি জয়েন হয় 3 5 15টা গ্রুপে আমরা জয়েন হতে পারতেছি। 15টা গ্রুপ থেকে আমরা কত লাখ মেম্বারের কাছে আমরা পৌঁছাইতে পারতেছি, বাইরের এই বিষয়টা বা বাইরের এই পোস্টটা কাজটা, ঠিক আছে, আমরা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারতেছি। এটাই অর্গানিক মার্কেটিং। সংজ্ঞার চেয়ে সবচেয়ে সহজ উপায় হচ্ছে এভাবে বোঝানো, এটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং। সো আপনি এইভাবে যখন অর্গানিক মার্কেটিং করবেন, এটার মাধ্যমে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে, বাইরের এই জিনিসটা অনেক সংখ্যক মানুষ দেখবে এবং তার কাজটা কমপ্লিট হবে। তখন আপনি এই ফাইলটা, এটাকে ফাইল আকারে আপনি সাজাবেন। সাজানোর পরে আপনি সুন্দরভাবে এটা বায়ারকে জমা দিতে পারবেন বা তাকে সেন্ড করবেন, দেখেন আপনি এইভাবে, ঠিক আছে। তো সে কি দেখবে, সে দেখবে কি, সে ডেট দেখবে, সে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দেখবে, তারপর গ্রুপ নেম সেটাগুলো দেখবে জাস্ট প্রমাণ হিসেবে। সবকিছু আপনি লিখছেন, প্রমাণটা কি, আসল প্রমাণ হচ্ছে লাইভ লিঙ্ক। লাইভ লিঙ্কে যখন আপনি ক্লিক করবে, ক্লিক করার পরে সরাসরি আপনার ওই পোস্টে নিয়ে যাবে, যে পোস্ট আপনি গ্রুপে করছিলেন। এখন যেরকম আমি ক্লিক করার সাথে সাথে আমার ওই গ্রুপে ওই জায়গাতে নিয়ে গেছে যেখানে আমি পোস্ট করছিলাম আমার অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে। সো এটার মাধ্যমে বায়ার প্রমাণ পাবে যে আপনি কাজটা করছেন, তার কাজটা ঠিকঠাক করছেন, পৌঁছাই দিচ্ছেন অনেক মানুষের কাছে, লাখ লাখ মানুষের কাছে। সো এরপরে আপনার কি হবে, স্ক্রিনশট লিঙ্কটা যখন আপনি নিয়ে এখানে পেস্ট করছেন, বায়ার তো অবশ্যই টেস্ট করবে, তো অবশ্যই বায়ার এখানে ক্লিক করবে, ক্লিক করার পর সে দেখবে, দেখার পরে সে ডাইরেক্ট চলে যাবে ওয়েবসাইটের এখানে যে স্ক্রিনশটটা নিছি সেখানে এটা শো করবে খুব সুন্দরভাবে, দেখেন খুব সুন্দরভাবে শো করতেছে আমি যে কাজটা করছি সেটার একদম খাঁটি প্রমাণ, 100% প্রমাণ। তো এইভাবেই আমরা আমাদের কাজটা কমপ্লিট করব, করে আমরা বায়ারকে দিব, দেওয়ার মাধ্যমে এটার ভালো একটা অ্যামাউন্ট এবং ডিমান্ড চার্জ করা যায়।
যেটা আমরা এর প্রথমে দেখছি ফাইবার মার্কেট প্লেসে। ঠিক আছে, সো আপনাদের আবার এখানে ঘরগুলো কিন্তু রঙও করা যাবে, বিভিন্ন কালার দেওয়া যাবে। ঠিক আছে, আপনি চাইলে এই যে উপরের যে ঘরটা আছে সেটাকে পুরাটাকে সিলেক্ট করতে পারেন। পুরাটা সিলেক্ট করে, আচ্ছা এ পর্যন্ত সিলেক্ট করি আমরা। সিলেক্ট করার পরে এখানে বিভিন্ন কালার দিতে পারেন। ঠিক আছে, এই যে লিখার কালার এখন হচ্ছে এখানে। ঠিক আছে, লিখার কালার হচ্ছে, বিভিন্ন লিখার কালার দিতে পারেন। আমার এটা হচ্ছে যে ডার্ক মুডে আছে, আপনারা লাইট মুডে করবেন। এই যে আপনারা এখানে সাদা ইয়েটা করে দেবেন, তাহলে সমস্যা, দেখতে আরো সুন্দর লাগবে, আপনারা কালার করতে পারবেন বিভিন্ন ধরনের। ঠিক আছে, এই যে এরকম সাদা করার পর দেখবেন যে আপনি বিভিন্ন ধরনের কালার করতে পারবেন, খুব সুন্দর লাগবে, এবং ঘরগুলো বিভিন্ন কালার করতে পারবেন। ঠিক আছে, বিভিন্ন কালার করতে পারবেন আপনারা। আচ্ছা, ওকে, আমরা আমি আপনাদের সুবিধার্থে একটা বায়ারের মানে বায়ারের জন্য যেরকম একটা ফাইল, প্রফেশনাল ফাইল তৈরি করতে হয়, সেরকম একটা ফাইল আপনাদের জন্য তৈরি করছি। তৈরি করে জাস্ট আপনাদের জন্য দেখেন এই ফাইলটা। ঠিক আছে, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি খুব যত্ন সহকারে প্রতিটা এখানে সবগুলো কিন্তু সবগুলো গ্রুপে কিন্তু পোস্ট দেওয়া হয়েছে, এবং পোস্টগুলো লাইভ লিঙ্ক সংগ্রহ করে কালেক্ট করে এখানে পেস্ট করা হয়েছে। স্ক্রিনশট লিঙ্কগুলো এখানে পেস্ট করা হয়েছে কালেক্ট করে। ঠিক আছে, তো দেখেন এখানে কি করছি, ডেট দিছি, আইডির নাম দিছি, গ্রুপ নেম দিছি। ঠিক আছে, অনেকগুলো গ্রুপ। ঠিক আছে, এই যে গ্রুপ মেম্বার দিছি, লাইভ লিঙ্ক দিছি, এখানে কিন্তু অনেকগুলো গ্রুপ কিন্তু 10K এর নিচে। ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য আমি কাজটা করছি, সেই জন্য 10K এর নিচেও কিন্তু অবশ্যই আপনারা 10K এর উপরে গ্রুপগুলোতে জয়েন হবেন। ঠিক আছে, অ্যাটলিস্ট 10K হইতে হবে। আচ্ছা, এরপরে আপনারা কি করবেন, ধরেন আপনারা যে কোনো একটা বায়ার মনে করেন এই ফাইলটা পাইলো, পাওয়ার পর সে কি করলো, সে এটাতে ক্লিক করলো আন্দাজে। এই যে ধরেন এখানে ক্লিক করার পরে আমার এখানে আসতেছে না একটু প্রবলেমের কারণে। তো ধরুন একটা স্ক্রিনশট লিঙ্কে আমরা যাই, স্ক্রিনশট লিঙ্কে যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন আমি অনেক আগে এটা তৈরি করছি, এবং যেই একটা অ্যাপস দিয়ে স্ক্রিনশট লিঙ্কটা নিছি, ওই অ্যাপসটা কিন্তু ডিলিটও করে দিছি, অথচ এটার স্ক্রিনশটটা এখনো রয়ে গেছে। ঠিক আছে, তো বায়ার কি করবে, এই জিনিসটা যখন কি করবে, দেখবে, দেখার পরে সে বুঝবে যে আমি কাজটা করেছি। ওকে, আচ্ছা আপনারা কি সবাই বুঝতে পারছেন কিভাবে কাজটা করবেন? জি ভাইয়া। জি ভাই, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি। এভাবে আপনারা ফাইলটা তৈরি করবেন, ফাইলটা তৈরি করে আপনারা সাজাবেন। আচ্ছা, এখানে দুইটা গুরুত্বপূর্ণ কথা যেটা আপনাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে যে আপনারা সব সময় আপনাদের যে আইডি, মনে করুন তিনটা, অ্যাটলিস্ট তিনটা আইডি আপনারা তৈরি করবেন ওটা শুধু মার্কেটিং এর জন্য, অর্গানিক মার্কেটিং এর জন্য। সেগুলো কি করবেন, প্রতিটা আইডি একটা আরেকটার সাথে যাতে ফ্রেন্ড থাকে। তাহলে কি হবে, একটা আরেকটার সাথে ফ্রেন্ড থাকলে হবে কি, আপনার একটা আইডি থেকে যে গ্রুপে আপনি জয়েন হয়েছেন, অন্য আরেকটা আইডি থেকে যদি একই গ্রুপে জয়েন হতে চান, আপনি মিউচুয়াল দেখবেন ফ্রেন্ড, তখন আপনি কি ভাববেন, ওটা তো ওই আইডি থেকে জয়েন হওয়া আছে, তো আপনার ওই আইডি থেকে আর এই গ্রুপে জয়েন হবেন না, নতুন আরেকটা গ্রুপে জয়েন হবেন। মানে একই গ্রুপে দুই আইডিতে জয়েন হওয়ার দরকার নেই, প্রতিটা আইডি থেকে আপনার ইউনিক ইউনিক ভিন্ন ভিন্ন গ্রুপে আপনি জয়েন হন। ঠিক আছে, একই আইডি, দেখা গেছে আপনি একটা আইডিতে যে গ্রুপে আপনি জয়েন হয়েছেন, আরেকটা আইডিতে সেই একই গ্রুপে জয়েন হয়েছেন, কি দরকার, ভিন্ন ভিন্ন গ্রুপে জয়েন হন, তাহলে ভিন্ন ভিন্ন উম, অনেক অনেক অন্যরকম মানুষের কাছে আপনি, বা অনেক বেশি মানুষের কাছে ওই গ্রুপে যারা জয়েন আছে ওরা তো ভিন্ন, তাই না, ওদের কাছে আপনি পৌঁছাতে পারবেন। ঠিক আছে, অনেক রকমের মানুষের কাছে। ঠিক আছে, তা একই গ্রুপে যদি আপনি ওই আইডি থেকেও দেন, তাহলে আর লাভ কি হইলো, এটা তো মার্কেটিং মানুষ ভালোভাবে হইলো না। ঠিক আছে, সো গ্রুপের কিন্তু অভাব নাই, ফেসবুক প্রমোশন গ্রুপ অনেকগুলো, শয়ে শয়ে শত শত গ্রুপ। আমরা এগুলো খোঁজাখুঁজি করবো, করে ওগুলোতে আমরা পোস্ট করবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আমরা
ফেসবুক যে অ্যাকাউন্টগুলো সেগুলো আমরা কোথায় লগ ইন করবো? অনেকের মনে প্রশ্ন এটা থাকতেই পারে। এই প্রশ্নটার উত্তর হচ্ছে আপনি ডুয়েল অ্যাপস, অনেকের ফেসবুকে ডুয়েল অ্যাপস সিস্টেম আছে। তো অনেকে সেটিংস থেকে ডুয়েল অ্যাপস করে নেবেন ফেসবুক একটাকে দুইটা, ঠিক আছে? তো ওই দুইটা ফেসবুক মেন অ্যাপসকে যখন আপনি দুইটা করবেন, দুইটাতে দুইটা অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে ফেসবুক লাইট, ওইখানে আরেকটা অ্যাকাউন্ট। সো আপনার তিনটা অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেল। আর যাদের ক্লোন অ্যাপসের কোনো সুবিধা নেই মোবাইলে, কোনো সমস্যা নাই, আপনারা ব্রাউজারে কি করবেন, আপনার ব্রাউজারে লগ ইন করতে পারেন। যেমন ক্রোম ব্রাউজার আছে, ঠিক আছে? এই যে দেখাচ্ছি এখানে ক্রোম ব্রাউজার, এটা ক্রোম ব্রাউজার, এটাতে লগ ইন আচ্ছা করবেন একটা আইডি। আপনার ফেসবুক মেইন অ্যাপস আছে আচ্ছা, মেহেদী সেটাতে স্যার আপনি কি লগ ইন শুনতে করবেন পাচ্ছেন? একটা আইডি। আর একটা কি করবেন আপনি, হ্যালো? উম, আপনি কি করবেন, লাইটে করতে আচ্ছা, পারেন, আমাকে কি অথবা শুনতে পাচ্ছেন? অনেকে মজিলা ফায়ারফক্স নামে একটা, জি বলেন। আচ্ছা, ওনাদের সাপোর্টের জি সময় জি এগুলো বলেন। দেখায়েন, ঠিক আছে? হ্যাঁ শুনতে পারতেছি, বলেন। আচ্ছা, ওনাদের সাপোর্টের সময় একটু দেখায়েন, আমি একটু দেখাই শেষ করে দিই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ। আচ্ছা, ওনাদের আচ্ছা ক্লাস শেষ অলরেডি। জি জি, আপনারা এই পর্যন্ত যা আমি দেখানো বলি, হয়েছে আমি সবাই কি শেষ বুঝতে করে দিই পারছেন? আপনি হ্যাঁ ভাই, বসছি, অনেক ভালো আচ্ছা, বসছি। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা ভাই। সবাই, জি জি, সবাই রেসপন্স করেন, সবাই কি বুঝতে পারছেন আজকের ক্লাসটা? হুম, বুঝছি ভাই, অনেক জি সুন্দর ভাইয়া। বুঝছি। খুব ভালো হয়েছে ক্লাসটা। আমি মমিতা ঘুমাই গেছে জি কিছু জি, আমি একটু বলো। স্ক্রিনটা শেয়ার দিই, ঠিক আছে? আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যায়? হ্যালো? আচ্ছা, আমার কথা কি শোনা যায়? জি দেখা জি যাচ্ছে। আচ্ছা, আমি একটু শিট দেখা ফাইলে ঢুকলাম, ঠিক আছে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, শিট ফাইলে ঢোকার পরে, আচ্ছা এই যে মাত্র আমি একটু হচ্ছে গিয়ে হিজিবিজি করে একটা হচ্ছে গিয়ে শিট ফাইল তৈরি করছি, দেখছেন? আচ্ছা ওনার হয়তো